আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে রামাদানের, মানে দ্বিতীয় রমজান আর কি। আজকে দ্বিতীয় রোজা। প্রথম রোজার দিন হচ্ছে আমি খেজুরগুলো হচ্ছে টেবিলে আনতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি ডেটস কুনাফা রেখেছিলাম, মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। তো আজকে হচ্ছে আগেই হচ্ছে আমি আগেই হচ্ছে খেজুরগুলো এনে হচ্ছে ডেজার্ট স্ট্যান্ডে রেখে দিচ্ছিলাম। আর আজকে ইফতারের আগে একটু ঝামেলা থাকবে, যেহেতু আমি পাশের বাসায় হচ্ছে ইফতার পাঠাবো, এর জন্য। আর সব কিছু আমি একা হাতেই করি, সেজন্য হচ্ছে আমি আগেই হচ্ছে টেবিলটাকে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো হচ্ছে আমি হাতের কাছে রাখছিলাম। আর ইফতারের সময় হচ্ছে সব কিছু হাতের কাছে থাকলে অনেক বেশি হচ্ছে সুবিধা হয়। তো আমার কাছে এই ডেজার্ট স্ট্যান্ডটা কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আমি হচ্ছে পেজটা মেনশন করে দিব। আর রমজান আসলে হচ্ছে আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে নিই, যেহেতু আমার দোকানে ইফতার পাঠাতে হয়। আর আজকে হচ্ছে আমি পাশের ফ্ল্যাটে হচ্ছে ইফতার পাঠাবো, তাই হচ্ছে আগে থেকেই সব কিছু হচ্ছে প্রস্তুত করে নিয়েছিলাম। আর কিচেনে হচ্ছে খালা কাজ করছিল, তাই এদিকে হচ্ছে আমি টেবিল সেট করতে চলে আসছিলাম। তো এরপর হচ্ছে কিচেনে চলে আসছি। আর আজকের ভিডিওগুলো সবগুলো হচ্ছে স্কিপ হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে হচ্ছে আমার ভিডিও অন করতেই মনে ছিল না। তো এই তো আমি এখানে চাউমিন রেডি করছিলাম। আর আজকে হচ্ছে ভাবলাম চাউমিন করে ফেলি, চিকেন চাউমিন। আর আজকে যেহেতু পাশের ফ্ল্যাটে ইফতার পাঠাবো, আর এখানে করেছিলাম মিষ্টি কুমড়ার একটা ডেজার্ট, আর হচ্ছে চিকেন চাউমিন করেছিলাম। তো আমার কাছে একটু ডিফারেন্ট কিছু বানাতে ভালো লাগে। তো সব কিছু হচ্ছে টেবিলে এনে আস্তে আস্তে রেডি করে ফেলেছি। আর ইফতার বানিয়ে ফার্স্টেই হচ্ছে আমি দোকানেরগুলো প্যাক করে ফেলি। তো দোকানেরগুলো পাঠিয়ে হচ্ছে বাসারগুলো দেন কাউকে কিছু দিলে সেগুলো রেডি করি। তো এইখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে ফেলেছি। ডিম চপ ছিল, কাবাব ছিল, পেঁয়াজু বেগুনি সব ছিল। তো সব কিছুই হচ্ছে আজকে ভিডিওগুলো অল্প অল্প ছিল, তো সব কিছু দেখানো হয়নি। আর ইফতারে অনেক আইটেমই ছিল। তো এরপর হচ্ছে ইফতার সবাইকে দিয়ে নিজেরাও ইফতার করেছি, নামাজ পড়েছি। দেন হচ্ছে আবারও আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর সবাই চলে গিয়েছিল হচ্ছে তারাবি পড়তে। আর আজকে তো আমার হাজব্যান্ড দোকানে ইফতার করেছিল। ফার্স্ট রমজানের দিন হচ্ছে বাসায় ইফতার করেছিল, আর সেকেন্ড ডেতে হচ্ছে দোকানে ছিল। তো আমি হচ্ছে আমার আরেকটা মানে বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একটা হোয়াইট কালারের বেড কভার কিনেছিলাম হচ্ছে টেরি বাজার থেকে। তো সেটা হচ্ছে আমি পরিষ্কার করে দেন হচ্ছে বেডে হচ্ছে দিয়েছিলাম। তো আমার কাছে এই হোয়াইট রঙের মানে চাদর, তারপর হচ্ছে পর্দা, এই টাইপসের জিনিসগুলো ভালো লাগে হোয়াইট কালারের। সব সময় হচ্ছে চাদর আমার হাজব্যান্ডই কিনে নিয়ে আসে। আর আজকে ওই দিন হচ্ছে আমি টেরি বাজারে গিয়েছিলাম, আর এক দেখাতেই হচ্ছে আমার এই হোয়াইট কালারের মানে চাদরটা আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। আর এখানে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট ছিল, এই ফ্লাওয়ার প্রিন্টগুলো হচ্ছে আমার অনেক ভালো লাগে। আর সাদা কালার তো এমনিতেও অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ব্যালকনির পাশে হচ্ছে আমি দুইটা ইনডোর প্ল্যান্ট রেখেছিলাম, বাট ইনডোর প্ল্যান্টের অবস্থা অনেক খারাপ। এই রুমে ইদানিং একদমই আসা হচ্ছে না, মানে গাছের কোনো যত্নই করা হচ্ছে না। তো গাছগুলো হচ্ছে একদম নিস্তেজ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সময় পাচ্ছি না, তাই হচ্ছে এই গাছগুলো হচ্ছে এখন যত্ন করতে পারছি না। তো এরপর হচ্ছে আমি ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় ধুতে দিয়েছি। আর কাপড় ধুতে দিয়েই হচ্ছে আমি বাসাটাকে হচ্ছে মানে রুমটাকে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছিলাম। তো এরপর হচ্ছে আমি কিচেনে চলে আসছি। আর এখানে হচ্ছে আমি সাহারির জন্য কিছু রান্না করছিলাম। এখানে হচ্ছে গরুর মাংস ভুনা করছিলাম, আর মাছ রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর হচ্ছে দুধ বসিয়ে রেখেছিলাম চুলায়, মানে টক দই বানাবো তাই। আর এই পাশে হচ্ছে আমি বড়ইয়ের আচার বানিয়েছি, আর এখানে হচ্ছে শুকনা বড়ইয়ের আচার বানাচ্ছিলাম। আর এই আচারটা অনেক মজা হয়েছিল। তো আচারটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখে দেন হচ্ছে বানিয়েছি। তো আম্মু হচ্ছে সারা বছর এই সময় আসলে হচ্ছে আচার বানায় বড়ইয়ের। তো এখন এবার হচ্ছে আমি বানাচ্ছি। তো আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। ফার্স্টে হচ্ছে ভয়ে হচ্ছে অল্প আচার নিয়েছি আমি বানানোর জন্য। তা আবার আম্মুকে হচ্ছে 3-4 বার জিজ্ঞেস
শেষ করে নিয়েছি কিভাবে বানাবো। এই তো আমার ঘর গোছানো, আচার বানানো শেষ। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।